এই দৃশ্য ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারের স্বাভাবিক দৃশ্য না। হাজার হাজার সাধারণ মানুষ রাত ১২টা ১ মিনিটের পর থেকে ফুল দিয়েছেন। ১০ ঘন্টায় সাধারণ মানুষ যখন ফুল দিয়েছেন, অগুন্তি মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফুল দিয়েছেন, তারা কখনোই এই হুড়োহুড়ি করেননি, এই মারামারি, এই অশ্রদ্ধা শহীদ মিনার প্রাঙ্গণে দেখাননি। কিন্তু যখনই রাজনৈতিক দলগুলো শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিতে আসেন, তখনই এই দৃশ্য বারবার দেখা গেছে। এখানে যারা এসেছেন ফুল দিতে, তারা সবাই চাচ্ছেন ক্যামেরার সামনে, সবার সামনে আসতে। এই কারণে এই হুড়োহুড়ি। এবং যখনই যে ধরনের রাজনৈতিক দলই হোক, ক্ষমতাসীন রাজনৈতিক দল কিংবা ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল, তারা ফুল দিতে এসেছেন, কিন্তু তারা পায়ের নিচে ফুল পাড়াচ্ছেন, ফুল মারাচ্ছেন। শহীদ মিনারের এই শ্রদ্ধা নিবেদনের জায়গাটিকে রীতিমতো মারামারি স্থল বানিয়ে দিয়েছেন। কোথা থেকে আসছেন? কোথা থেকে? কার পক্ষ থেকে? 18 নম্বর ওয়ার্ড নিউ মার্কেট থানা। আওয়ামী লীগ মূল দল। আওয়ামী লীগের লোকজন শহীদ মিনারে মারামারি করছেন এভাবে? এটা আসলে সবাই তো একরকম না, ভাই বাইকে বলতে পারে। শহীদ মিনার দেখেছে আরো অভিনব কিছু দৃশ্য। তো সবাই খালি পায়ে জি। না, আসলে বিষয়টা হচ্ছে আমরা তো এভাবে আসছি। সবাই তো স্যান্ডেল খুলে শহীদ মিনারে আসছে, আপনি কেন? না না, আমি স্যান্ডেল মাত্র আমরা অনেকক্ষণ দেখলাম আপনি মূল বেদিতেও উঠেছেন, জুতো খোলেননি কেন? আমি যতটুকু জানি যে মূল বেদি যেখানে, সেখানে জুতো পরে। ভাই একটু কথা বলবো, শহীদ মিনারে কেন এসেছে? আমরা আছি শহীদের জন্য ফুল দিয়ে, শহীদের ফুল দিয়ে এবং জুতো দিয়ে একসাথে শ্রদ্ধা জানাচ্ছেন কিনা? জুতো হচ্ছে আমরা ঢাকা মহিলা কলেজ থেকে আসছি। শিক্ষকতা করেন? আমি শিক্ষকতা, ওই কলেজের শিক্ষক। এগুলো আমরা দেখলাম, আপনারা যে শহীদ মিনারে মেয়েদের জুতা পরে উঠিয়েছেন, আপনিও জুতা পরে উঠেছেন। না, আমি জুতা খালি ছিল, আমি এখন জুতা পরে আসছি। আপনি শিক্ষক হয়ে শিক্ষার্থীদের কি শেখাচ্ছেন? না, আমি আমার জুতা খোলা ছিল। এখনো আপনি জুতা পরে আছেন, মেয়েদের দাঁড়া করে রাখছি আমি। কিন্তু তাতে কি শহীদদের প্রতি সম্মান জানানো? অবশ্যই এটা উচিত হয় নাই। সরি। শহীদ মিনার এই দৃশ্যও দেখেছে আজকে সারাদিন। শহীদদের যতভাবে অশ্রদ্ধা দেখানো যায়, তার সবটাই বোধহয় ২১শে ফেব্রুয়ারিতেই বাঙালি জাতি দেখিয়ে দিল। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।